এখন আমাদের 9 নম্বর অঙ্কটা দেখো। আমাদের মূর্ধন্য নম্বর অঙ্কটা বলা হয়েছে ax প্লাস b প্লাস 2, অর্থাৎ আমরা ax প্লাস b প্লাস 2, এই যে ax প্লাস b প্লাস 2, অর্থাৎ আমাদের এখানে অঙ্কের দিকে যদি তুমি খেয়াল করো তাহলে আমাদের দুইটা সাইন আছে, দুইটা সাইনই কি, দুইটা সাইনই হলো আমাদের প্লাস দিয়ে করা আছে, অর্থাৎ প্লাস দিয়ে দেয়া আছে। এখানে আমরা ax প্লাস b এটাকে যদি আমরা a ধরি আর 2 কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ারের যে ফর্মুলা আছে, আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে অঙ্কটা সমাধান করতে পারি। আবার ax কে আমরা a ধরতে পারি, b প্লাস 2 এটাকে আমরা b ধরেও সমাধান করতে পারি। তো এখন দেখো আমরা ax প্লাস b এটাকে আমরা a ধরে অঙ্কটা সমাধান করি। তো ফার্স্ট আমরা কি করব, বর্গ করে দেব। ax প্লাস b প্লাস 2 এটাকে আমরা বর্গ করে দিলাম। দেন ax প্লাস b এটাকে আমরা a ধরছি, প্লাস 2 এটাকে আমরা b ধরছি। তো এটাকে ধরে আমরা জাস্ট বর্গ করে দিলাম। এরপরে দেখো এই ax প্লাস b এটাকে আমরা a ধরছি আর প্লাস 2 এটাকে আমরা b ধরছি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় আমাদের এটা পড়ছে। তাহলে আমরা জাস্ট এটাকে ফর্মুলা আকারে কনভার্ট করে দেব। ax প্লাস b অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab, 2a a মানে হলো ax প্লাস b, ax প্লাস b প্লাস আমাদের এখানে 2 আছে, প্লাস 2 স্কয়ার। দেন আমাদের এখানে খেয়াল করো ax প্লাস b, এই ax প্লাস b টা পুনরায় আমাদের ফর্মুলা পারবে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায়। তাহলে ax এর হোল স্কয়ার প্লাস 2 ডট ax ডট b প্লাস b স্কয়ার প্লাস এখানে দেখো আমাদের এই যে 2 আছে, দুইটা আমাদের গুণাকার আছে, 2 দুগুণে 4, এই 4 দিয়ে আমরা 4ax কে আমরা একবার গুণ করব, আবার b কে আমরা গুণ করব। তাহলে 4ax প্লাস 4b প্লাস 2 দুগুণে 4। দেন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেট আকারে লিখে দেব। ক্যালকুলেট করে a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx প্লাস b স্কয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4, এটা হলো আমাদের মূর্ধন্য নাম্বার অঙ্কের সমাধান। দেন আমাদের ত নম্বর অঙ্কটা আছে, ত নম্বর অঙ্কের দিকে খেয়াল করো। এখানে বলা হয়েছে xy প্লাস yz মাইনাস zx। তো আমরা সিমিলারলি xy প্লাস yz মাইনাস zx, তো আমরা xy প্লাস yz এটাকে আমরা a ধরতে পারি, zx কে আমরা b ধরতে পারি। আবার চাইলে তোমরা xy কে তোমরা a ধরতে পারো, yz মাইনাস zx এটাকে তোমরা b ধরতে পারো। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যদি তোমরা প্লাসের ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে তোমরা xy কে a ধরতে পারো আর yz মাইনাস zx কে তোমরা b ধরতে পারো। তো আমরা যেহেতু পূর্বের দুইটা অঙ্ক প্লাসের ফর্মুলা দিয়ে করছি, আমরা একটু মাইনাসের ফর্মুলা দিয়ে অঙ্কটা করে দেখি। তাহলে দেখো ফার্স্ট আমরা কি করব, xy প্লাস yz মাইনাস zx এটাকে আমরা বর্গ করে দেব। দেন আমাদের এখানে xy প্লাস yz এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস zx এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকে দিলাম। দেন আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে xy প্লাস yz এর হোল স্কয়ার প্লাস 2ab, সরি আমরা এখানে মাইনাসের ফর্মুলা দিয়েছি, তাহলে আমাদের এটা মাইনাস হবে, মাইনাস 2ab, a মানে হলো xy প্লাস yz, xy প্লাস yz ডট zx প্লাস zx এর হোল স্কয়ার। দেন আমাদের এখানে xy প্লাস yz এর হোল স্কয়ার পুনরায় আবার a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে। তাহলে দেখো xy এর হোল স্কয়ার প্লাস 2 ডট xy ডট yz প্লাস yz এর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো এই যে zx আছে, zx 2 এর সাথে গুণাকারে আছে, তো 2zx দিয়ে আমরা xy কে একবার গুণ করব, আবার yz কে আমরা গুণ করব। তাহলে 2x স্কয়ার yz। এখন দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের কি হবে, 2zx দিয়ে আমরা yz কে গুণ করব। তাহলে 2yz স্কয়ার x প্লাস প্লাস z স্কয়ার x স্কয়ার,
অর্থাৎ আমাদের যে জেড এক্স এর উপরে যে স্কয়ার আছে আমরা এটাকে লিখে দিলাম জেড স্কয়ার এক্স স্কয়ার। দেন আমরা লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2x ওয়াই স্কয়ার জেড প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস 2x স্কয়ার ওয়াই জেড মাইনাস 2y জেড স্কয়ার এক্স প্লাস জেড স্কয়ার এক্স স্কয়ার। এটা হলো তোমার ত নম্বর অঙ্কের অ্যান্সার। চাইলে তোমরা এটাকে একটু সাজিয়েও লিখতে পারো, অর্থাৎ আমাদের যে ঘাতগুলো আছে ঘাতগুলো পাওয়ার উপর সাজিয়ে সিকোয়েন্স অনুসারে তোমরা এটাকে একটু সাজিয়েও লিখতে পারো। এরপরে দেখো আমাদের থ নম্বর অঙ্কটাও সিমিলারলি আমাদের এখানে 3p প্লাস 2q মাইনাস 5r। তো আমরা 3p প্লাস 2q এটাকে যদি আমরা a ধরি, 5r কে যদি আমরা b ধরি তাহলে আমাদের মাইনাসের ফর্মুলা পড়বে। আবার 2q মাইনাস 5r এটাকে যদি আমরা a ধরি তাহলে আমাদের এখানে প্লাসের ফর্মুলা 2q মাইনাস 5r এটাকে যদি আমরা b ধরি আর 3p কে যদি আমরা a ধরি তাহলে আমাদের এটা প্লাসের ফর্মুলা পড়বে। তো দেন আমরা এটাও মাইনাসের ফর্মুলা দিয়ে সমাধান করি। 3p প্লাস 2q মাইনাস 5r ফার্স্টে আমরা বর্গ করে নিলাম। দেন আমাদের বর্গ করার পরে 3p প্লাস 2q এটাকে আমরা a ধরে নিলাম মাইনাস 5r এটাকে আমরা b ধরে নিলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। দেন আমাদের দেখো জাস্ট আমরা মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের এখানে হবে 3p প্লাস 2q এর হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab a মানে হলো 3p প্লাস 2q ডট 5r প্লাস 5r এর হোল স্কয়ার। তো এখন দেখো আমাদের এখানে 3p প্লাস 2q এর হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার পুনরায় আমাদের a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় পড়ে। তাহলে আমরা লিখতে পারি 3p এর হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab a মানে হলো 3p b মানে হলো 2q প্লাস 2q এর হোল স্কয়ার অর্থাৎ b স্কয়ার মাইনাস এখানে দেখো এই 2 আছে 5r আছে, তো দুইটা হলো গুণাকারে আছে তাহলে আমরা 10r ধরতে পারি। 10r ধরে আমরা 3p কে একবার গুণ করব আবার 2q কে একবার গুণ করব। তাহলে 10r দিয়ে যদি আমরা 3p কে গুণ করি তাহলে আমাদের হবে 30pr। দেন আমাদের এখানে প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস। তো আমরা এই 10r কে দিয়ে যদি আমরা 2q কে গুণ করি তাহলে আমাদের হবে 20qr প্লাস 5r এর উপরে আমাদের স্কয়ার আছে তার মানে 25r স্কয়ার। দেন আমরা জাস্ট এটা ক্যালকুলেট করে লিখে দেব। তাহলে আমাদের এখানে হবে 3 × 9 p স্কয়ার প্লাস 3 × 6 6 × 12 pq প্লাস 4q স্কয়ার মাইনাস 30pr মাইনাস 20qr প্লাস 25r স্কয়ার। এটা হলো আমাদের থ নম্বর অঙ্কের অ্যান্সার। এখন জাস্ট তোমরা সাজিয়ে লিখতে পারো পি স্কয়ারের সিকোয়েন্স অনুসারে, অর্থাৎ তোমরা সিকোয়েন্সটা মেনটেন করে সাজিয়ে লিখতে পারো। এটা হলো আমাদের থ নম্বর অঙ্কের অ্যান্সার।